সো গুড মর্নিং এভরিওয়ান। আজ তো বাড়িতে মকর সংক্রান্তির পূজা আছে। গতকাল তোমরা দেখলে যে মামুনি আর আমি একসাথে বাউনি বাঁধলাম, মামুনি মা লক্ষ্মীর ঘট স্থাপন করলো। তো সেই পূজা আজকে হবে, তার জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান সেরে তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর ঠাকুরমশাই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসেছেন সকাল 7টার মধ্যে, প্রতিবারের মতন। কারণ আমার মামুনির তো দুপুরে বেলা মানে একটু বেলা হয়ে গেলে আর ভালো লাগে না, তো পুজো সকাল সকাল করে নেওয়াতেই মামুনি পছন্দ করে। তার জন্য সকাল সকাল ঠাকুরমশাই এসেছিলেন। আর ভীষণই ঠান্ডা ছিল, তো আমি তো শুধু শাড়িটা পরে আছি, বাকি মামুনি ঠাকুরমশাই সকলে সোয়েটার টুপি সব পরেছিলেন। তো ফাইনালি আমাদের বাড়ির মা ধান্যলক্ষ্মীর পূজাটা কমপ্লিট হলো। আর সিংহাসনের ঠাকুরকেও ঠাকুরমশাই পুজো করে দিলেন প্রতিবারের মতন। আর আমাদের হরিমনসাতলার পূজাটা ঠাকুরমশাই তখন করছিলেন যখন সূর্যোদয় হচ্ছিল সবে, তো ঠাকুরমশাই এখানের পূজাটা করছিলেন। আর আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ অবশ্যই, আর তার উপরে হচ্ছে আমাদের বাড়িতে এবছর পিঠে হয়নি কালকের থেকে, কারণ একাদশী পড়ে যাওয়াতে পিঠে হয়নি। তো আজকেও মামুনি আর আমি সেরকম একটু নিরামিষ ভাত খাবো শুধু। আর আমাদের পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর মামুনি তো এখানে আমার চুল ঠিক করে দিচ্ছিলো। তো তারপর আমি কিচেনে চলে এসেছিলাম পূজা কমপ্লিট হওয়ার পর, কারণ দুজনেই উপোস ছিলাম, তো ভীষণ খিদে পাচ্ছিল। তো ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে গিয়ে ব্রেকফাস্টে বসিয়ে এলাম রান্না করতে। তারপর তো আমি রুমে চলে এলাম শাড়ি চেঞ্জ করার জন্য। আর তারপর শাড়ি চেঞ্জ করে নিয়ে আমার নর্মাল বাড়ির ড্রেস পরে নিলাম, টি শার্ট আর প্যান্ট। তারপরে তো আমি এখানে শাড়ি আর সব কিছু গোছাচ্ছিলাম। তারপর দুপুরে তো লাঞ্চের টাইমে মানে ছোলার ডাল বানিয়েছিল, সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ ঘি মেখে। এটা তো আমার খুব ভালো লাগে খেতে, তো এটাই খেলাম। আর বিকালে উঠোনে নেমে একটু আকাশে ঘুড়ি ওড়ানো দেখছিলাম। আজকের দিনে তো ঘুড়ি ওড়ানো মাস্ট, কিন্তু আমি তো পারি না ঘুড়ি ওড়াতে, কিন্তু দেখতে খুব ভালো লাগে। তারপর সন্ধ্যেবেলায় মামনি ধুনুচি জেলে ধুনো দিয়ে খুব সুন্দরভাবে সন্ধ্যা দেখিয়ে নিল ঠাকুরকে। আর সবাই তো আমাকে বলছে আলপনাটা কে দিয়েছে বলে। তো তারপর ডিনারে আজকে আমি বানিয়েছিলাম কালো জিরে দেওয়া লুচি আর আলু মটরের তরকারি, আর মামনি তো ডাল বানিয়েছিল, তো সেটা দিয়ে ডিনার কমপ্লিট করলাম। তারপর আমি রোজকার মতো আমার নাইট স্কিন কেয়ারটা করে নিলাম। তো আজকে এতটাই ছিল আমাদের মকর সংক্রান্তি পূজার দিন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।